নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৪২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম, মানে গতকাল ছিলাম, এবং আজকেও সানন্দে অবস্থান করব ২০শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন বড়বাজারে মারোয়ারি ভক্তের বাড়িতে বেলা আন্দাজ ৩টের পরে কোনো একটি সময়। গৃহস্বামী বিশেষ ভক্ত মানুষ, সেটা বোঝা যাচ্ছিল, আমরা কথামৃততে সেটি পাচ্ছি। ওর বাড়ির যে পণ্ডিতজি, তাকে উনি প্রেরণ করেছেন প্রথমে ঠাকুরের কাছে। তিনি বসে সদা লাভ করেছেন। পণ্ডিতজির পুত্র এসে উপস্থিত হয়েছেন। তারপরে গৃহস্বামী স্বয়ং এসে কি ভক্তির সঙ্গে ঠাকুরের সঙ্গে কথা বলছিলেন। এই করতে করতে আমরা গতকাল যেখানে থেমেছিলাম, তারপরেই আমরা লক্ষ্য করেছিলাম যে এই শ্রীকৃষ্ণের উৎসব সেটি শুরু হবে। কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীম জানিয়েছেন যে অন্নকূট উপলক্ষে উৎসব। তো ওই যে উৎসবের সূচনা হবে সন্ধ্যের দিকে, ঠিক তার আগে গতকাল আমরা থেমেছিলাম। সানন্দে আজকে তার পরের অংশটিতে প্রবেশ করব। ওই উৎসবের কথার মধ্যে বিশেষভাবে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব। ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাহারা লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ। হাত জোর করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। প্রাণ হে গোবিন্দ মম জীবন। জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ। হা কৃষ্ণ হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। রামচাটুর্যে মানে যার কথা আমরা আগে পেয়েছি, ওই দিন তিনি ঠাকুরের সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন। কথামৃততে কোনো কোনো জায়গায় তাকে রাম চক্রবর্তী বলা হয়েছে। গোবিন্দ মন্দিরের পূজারী, ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব খোঁজ খবর রাখতেন মানুষটি, ভক্ত মানুষ। তা মাস্টারমশাই লিখছেন যে এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। তো এই যে বিগ্রহ দর্শন করে ঠাকুর ভাবে মুগ্ধ হয়েছেন তো, এবং হাত জোর করে তিনি কি বলছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ।
হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এইরকমভাবে ঠাকুর ভক্তিভাবে ভরপুর হয়ে শ্রী গোবিন্দের স্তুতি করছেন, প্রণাম করছেন তাকে। মাস্টারমশাই লিখলেন, আমরা শুনলাম একটু আগে, যে এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এদিকে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। তো ওরা সিংহাসনের উপরে উপস্থিত ময়ূর মুকুটধারী বিগ্রহ তাকে বাইরে নিয়ে যেতে এলেন। এটা বলছেন কেন মাস্টারমশাই? বলছেন এই জন্যে যে খুব শ্রদ্ধার সহকারে নিষ্ঠাপূর্ণ ভঙ্গিতে এই সমস্তটা আয়োজিত। আমরা কি করে জানছি? এইসব প্রসঙ্গ পরে আরও আছে। মাস্টারমশাই লিখলেন যে বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। ভোগ হইল। ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। যে শ্রীরামকৃষ্ণ যেন দেখছেন, দর্শন করছেন, তাতে মারোয়ারি ভক্তদের আনন্দ হচ্ছে। আবার ঠাকুরেরও সেবার প্রসঙ্গ আছে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়ারিরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন, ভক্তেরাও প্রসাদ পাইলেন। এই সমস্ত হলো। তাহলে এই উৎসব হলো। আর তার আগে বেশ কিছুক্ষণ ধরে গৃহস্বামী পণ্ডিতজি এদের সঙ্গে কথা হয়েছে শ্রীরামকৃষ্ণের। এই ভোগ প্রসাদ গ্রহণের পর বিদায়ের সময় আসন্ন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে। আবার রাস্তায় বড় ভিড়। ওই দিওয়ালি উপলক্ষে সমস্ত চলছে তো রাস্তায় খুব ভিড় হয়েছে। আমরা যদি তারিখটি আরেকবার একটু স্মরণ করে নিই, যেখানে এই প্রসঙ্গ শুরু হয়েছে আমরা আগে শুনেছিলাম, সেইখানে মাস্টারমশাই লিখেছিলেন যে আজ ঠাকুর 12 নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ। 2 দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। ওই তো মারোয়ারি মানুষদের যে উৎসব অনেক দিন ধরে চলে, তো মাস্টারমশাই লিখেছিলেন যে দেওয়ালির আমোদ চলিতেছে, আমরা সেটি শুনেছি। এইখানে তিনি লিখছেন যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন, সন্ধ্যা হইয়াছে, আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক। ওই গাড়ি সোজা যেতে পারছে না, এত ভিড়, তাহলে নেমে একটু এগোবেন, আর ওদিকে গাড়ি পেছন দিয়ে ঘুরে আবার আসবে, ঠাকুর গাড়িতে উঠবেন। রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট, এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। এরকম ভাবে ঠাকুর বলছেন। সংসারী মানুষকে তিনি বড্ড হৃদয় থেকে দেখেছেন, আর সংসারী মানুষের অন্তরের কষ্ট উপলব্ধি করেছেন অনেকটাই, যেটা তারা পারছেন না। এখানে বললেন যে কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। ওই যে ছোট্ট একটা, এখনকার ভাষায় বলে ঘুপচি মার্কা জায়গা,
সেখানে মাথা নিচু করে ঢুকতে হয়। তো সেইখানে ওইরকম অবস্থায় তারা রয়েছে। মাস্টারমশাই লিখেছেন, পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। তাহলে ঘরটা কীরকম? একটা গর্তের মতো, তার সামনে দোকান খুলেছে, যে দেওয়ালি তো অনেক বিক্রি হবে, পান নিয়ে বসেছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। তার মানে জায়গা এতই অপ্রতুল। ঠাকুর বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলিতেছেন কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। তাহলে এটা শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে, জায়গাটা ছোট্ট, তার মধ্যে বদ্ধ হয়ে রয়েছে। কেন রয়েছে? অন্য জায়গা পারবে না নাকি? কিনতে পারবে না? না না, এইখানে তো ব্যবসা, তো অন্য জায়গায় কিনতে হয়তো পারবে, পয়সা করি ভালোই আছে, কিন্তু এখানে ব্যবসা, সেই জন্য ওইটুকুনি গর্তের মধ্যে ঢুকে বসে আছে। দেখো দেখিনি। তাহলে গর্তের মধ্যে যদি থাকে অসুবিধে কী আছে? তো সে তো, তার মন যদি খুশি থাকে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে বড় জায়গায় থাকলে মন উদার হয়। বড় জায়গায় থাকলে মানে এরকম বলছেন না যে 5,000 স্কোয়ার ফিটের জায়গা, 10,000 স্কোয়ার ফিটের জায়গা, আরও বড় জায়গা, ওইরকমভাবে বলছেন না। বড় জায়গা শুধু গ্রামেও হতে পারে। গ্রামে, তা কলকাতা শহরে 5,000 স্কোয়ার ফিট, 10,000 স্কোয়ার ফিট, মানে সে কত টাকা হবে? আর গ্রামে বিরাট জায়গা, কিন্তু কলকাতার বাবুদের মতো এত টাকা লাগবে না। তা সেই জন্য টাকা যাই হোক না কেন, যে কিনা বড় জায়গায় আছে। আর গ্রামে বলে পুরো গ্রামটাই তো নিজেদের গো, সেই রকমই, যে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যে কোনো সময় চলে যাওয়া যায়, আর কি খোলামেলা হাওয়া দিচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড়, শ্রী শ্রী মাও এটি বলতেন যে বড় জায়গায় থাকলে মন উদার হয়, আর ছোট জায়গায় মন সংকুচিত হয়ে যায়। বোঝাই যায় যে ছোট জায়গায় অনেকে মিলে কোনো রকমে অ্যাডজাস্ট করে রয়েছে। এই অ্যাডজাস্ট করে থাকা, সেটা যে শুধু শারীরিকভাবে, স্থানগতভাবে তাই নয়, মনের দিক থেকেও নানান রকমের অ্যাডজাস্টমেন্ট শুরু হয়ে যায়। এবং সেই অ্যাডজাস্টমেন্টগুলো যে খুব একেবারে মানুষকে উন্নত করে তা নয়। সব মিলিয়ে ওই ছোট জায়গার মধ্যে মাথা গুঁজে থাকা, এবং তাও কি কে, এখানে বোঝাই যাচ্ছে যে অনেক বড় জায়গায় থাকতে পারত। যিনি গরিব মানুষ তার সম্পর্কে এরকম ভাবা হচ্ছে না, কিন্তু যার কিনা অর্থ রয়েছে, বোঝাই যাচ্ছে বড় বাজারে এরকম দোকান আছে তো, কিন্তু তাও এইরকম গুঁতোগুতি করে রয়েছে। কতদিন থাকবে? হয়তো সারা জীবন থাকবে। এই রে, তাহলে ওই অর্থটার জন্যই এরকমভাবে থাকা। অন্য জায়গায় গেলে না হয় একটু টাকা কমে যেত, ওরে বাবা বলতে গেলে মারতে আসবে। এইরকম মিলিয়ে মিশিয়ে জীবন। তা সেইখানে শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে। বলছেন কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। যখন বলছেন এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে, তখন ওই স্থান সংকুলান হয় না, শারীরিক অসুবিধে হয় মানুষগুলোর, সেটা বোঝা যাচ্ছে। আবার ওই যে শব্দটা যে বদ্ধ, তার মধ্যে থেকে ওই ভাবটি ফুটে উঠছে। শ্রীরামকৃষ্ণের ভেতরে ওইটা রয়েছে, তো তিনি ব্যক্ত করেছেন অন্য জায়গায় যে এইটা মানসিক দিক দিয়ে, আধ্যাত্মিক দিক থেকেও বদ্ধতার প্রকাশক, যে ছোট্ট জায়গার মধ্যে গুঁজরে পড়ে রয়েছে। বললেন এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। আর মাস্টারমশাই যে বর্ণনা দিলেন যে একটা ছোট্ট জায়গা, গর্তের মতো, এই কথাটা বলেছেন। আবার বলছেন গর্তের ন্যায়, মাস্টারমশাই লিখছেন, পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে, সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। মাস্টারমশাইয়ের বর্ণনাও কিন্তু ভারী তাৎপর্যপূর্ণ, যে সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়, এই কথা বলছেন। তাহলে এই যে মাথা নিচু করে প্রবেশ করতে হয়, ওই যে আমরা ভাবছিলাম যে আপোষ নানান রকমের আছে, এই মাথা নিচু করে যারা প্রবেশ করে তাদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। আবার তার পরেই বলছেন সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়, যে ওর মধ্যেই আবার আনন্দ করে রয়েছে। এইটা যেটা তিনি বলছেন, এটাতে তিনি খুশি না অখুশি? তিনি অখুশি। ওই যে ওইতেই আবার আনন্দময়, তার মানে হচ্ছে যে এটা ঠিক সেই আসল আনন্দ পায় না। ওরই মধ্যে একটা জড়িয়ে মরিয়ে কীরকম একটা জীবন, একটা ক্লেদাক্ত জীবন। মানুষে অনেক সময় বলে যে এটা কীটের মতো যেন জীবন, এটি কি থাকা? কীট দেখো একসঙ্গে অনেকগুলো গিজগিজ গিজগিজ করছে, এবং ওইখানেই তারা বাড়ছে, ওইখানেই তাদের শেষ হয়ে যাচ্ছে জীবন। এইভাবে বাঁচতে ভালো লাগে,
কিন্তু তার মধ্যে ওই যে বংশবৃদ্ধি আর দিব্যি রয়েছে তার কোনো বোধ নেই, তার মনে হচ্ছে দিব্যি ঠিক আছে। সেইটাতেই শ্রীরামকৃষ্ণ দুঃখ পেয়ে বিস্ময় প্রকাশ করছেন এই ভঙ্গিতে, সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়, এটা বললেন তিনি। এইরকম শ্রীরামকৃষ্ণ ওই দুঃখ করছেন যেতে যেতে। তাহলে তিনি যে ওই একটুখানি এগিয়ে টিগিয়ে যাবেন, গাড়ি করে যেতে দেরি হচ্ছে, কিন্তু তার মধ্যে এটা দেখছেন এবং দেখে এই আক্ষেপ প্রকাশ করছেন, বোঝাই যাচ্ছে যে ইনি সবসময় জীবনের মধ্যে আছেন, জীবন বোধের মধ্যে আছেন, জীবন শৈলীতে আছেন, জীবনানন্দে আছেন, এবং সেই জীবনানন্দ হচ্ছে ব্রহ্মানন্দের আনন্দ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে 3 রকমের আনন্দ আছে, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মানন্দের মধ্যে আছেন, আর যেখানে বিষয়ানন্দের কেমন একটা ঘাঁটা রূপ দেখতে পাচ্ছেন, সেইখানে যেন নিজের মনের সঙ্গে সংগ্রাম করছেন যে ব্রহ্মানন্দ এই মনুষ্য জীবনেই সম্ভব, কিন্তু বিষয়ানন্দের মধ্যে কীরকম মুখ গুজরে পড়ে আছে গো। এই করতে করতে তিনি এগিয়ে চলছেন, এবং যারা সেই অমৃতবাণী শুনছেন তারাও নিশ্চয়ই এগিয়ে চলছেন শ্রীরামকৃষ্ণের কৃপায়, ইঙ্গিতে, আহ্বানে। গাড়ি ঘুরিয়া কাছে আসিল, মাস্টারমশাই লিখছেন। ওই যে ওরা একটু নেমে পড়েছিলেন, গাড়ি আবার অন্য রাস্তা দিয়ে এসে গেছে। গাড়ি ঘুরিয়া কাছে আসিল, ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। ছোট গোপালের কথা আমরা আগে পেয়েছি, ছোট গোপালকে নিয়ে মাস্টারমশাই উপস্থিত হয়েছিলেন, তারপর দেখেছিলেন যে ঠাকুরের গাড়ি আসছে। ওই 20 অক্টোবর 1884 প্রসঙ্গ যেখানে শুরু হয়েছে সেখানে আমরা এরকম পেয়েছিলাম। এখানে বললেন যে গাড়ির ভিতরে কি হলো, ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই লিখছেন বাবুরাম, মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। এখানেও আবার সেই ভঙ্গি, রামচাটুর্যে মহাশয়ের নাম পরে দিয়েছেন, কিন্তু নিজের নামটাও পরে দিয়েছেন আগে বাবুরাম, যিনি তার প্রত্যক্ষ ছাত্র, মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র শ্রীযুক্ত বাবুরাম, উত্তরকালে যিনি স্বামী প্রেমানন্দজি। তাহলে যখন লিখছেন তখন বয়সের ব্যবধান কি কমে টমে গেছে? তা তো আর নয়, তখনও যা বয়সের ব্যবধান ছিল এই 1884-তে, এখনো ব্যবধান তাই। কিন্তু তাহলেও আগে তার কথা লিখছেন, ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রামচাটুর্যে। যেন ঠাকুরের সঙ্গে বাবুরাম এই উচ্চারণ থেকে সরতে চাইছেন না, বিচ্যুত হতে চাইছেন না মাস্টারমশাই। এত ভালোবাসতেন, ছাত্র বলে তো বটেই, আর তার থেকে অনেক বেশি হচ্ছে যে ঠাকুরের জন্যে সংসার ত্যাগ করেছে, এই আসক্তির মায়ামোহের জগৎ ত্যাগ করেছে, এরা তো ঠাকুরেরই। তাই যখন নাম নিচ্ছেন তখন ঠাকুরের সঙ্গে তাড়াতাড়ি বাবুরাম, তারপর মাস্টার, এরকমভাবে লিখছেন। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। তো ভিখারিনীটি এসে ভিক্ষে চেয়েছেন, ঠাকুর তখন এরকমভাবে দিচ্ছেন। এই যে মানুষের জন্য করা, এইটা সম্পর্কে শ্রীরামকৃষ্ণের মনোভাব কি? তিনি বলতেন যে ইচ্ছে করে কাজের মধ্যে জড়াতে নেই, কিন্তু সামনে কেউ এলো সে এক। এটি একটা অপূর্ব উপদেশ। বলছেন যে কালী মন্দিরে গিয়ে জোশও করে ধাক্কা খেয়ে হলেও মা কালীকে আগে দর্শন করতে হয়। কেউ যদি ভাবে যে আগে দান ধ্যান করবে, তাহলে হয়তো দান ধ্যানই করা হলো, মায়ের দর্শন করা হলো না। সেই জন্য আগে মায়ের দর্শন করে তারপর যত ইচ্ছে দান ধ্যান করো। তাহলে এই যে দান ধ্যান, এটাতে তো মানুষের ভালো হয়। যদি সুপাত্রে দান হয়, তাহলে তার আগে গিয়ে কালী দর্শন। শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে কালী দর্শন মানে সেটা তো সকাম ভক্তির দিক থেকে তিনি বলছেন না, মায়ের কাছে নিষ্কাম অহেতুকী ভক্তি প্রার্থনা, যেটিকে শ্রীরামকৃষ্ণ কোনো রকম এই কামনার মধ্যে বলেননি। তিনি বলেছেন যে এ কামনা কামনার মধ্যে নয়, ভক্তি কামনা। সেটা যিনি করছেন তার দ্বারা জগতের কল্যাণ হবে, তার একটা চিন্তার দ্বারাও জগতের অশেষ কল্যাণ হবে, যিনি কিনা ওই রকম মাতৃভক্তি লাভ করেছেন, দেবদ্বিজে ভক্তি লাভ করেছেন। সেই জন্যে ওই মানুষের কল্যাণের প্রসঙ্গটা
রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে না। মানুষের জীবনের যে উদ্দেশ্য সেইটির দিকে সেই জন্য শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন, যে নিষ্কামভাবে ঈশ্বরের কাছে শরণাগত হয়ে ভক্তি প্রার্থনা করা। তবে হ্যাঁ, সামনে যদি কেউ পড়ল সে এক। কেন এটা বলছেন? তাহলে সেই সামনের যে আছে তাকেও তো অগ্রাহ্য করে চলে যাওয়া যেত, এবং যদি সে নিষ্কামভাবে ঈশ্বর সাধনা করছে তাহলে আগের যে যুক্তি সেটাই চলতে পারত না। সামনে যদি গরিব মানুষ থাকেন আর তাকে যদি তুমি অগ্রাহ্য করে চলে যাও, তাহলে অন্যেরা তো তোমার মনের ভাব বুঝতে পারবে না। তারা ভাববে বাবা, ইনি নিজে পুণ্য সঞ্চয় করতে চলে গেলেন, লোকে ভাববে তো। আর এই গরিব মানুষটাকে 2 পয়সা দিলেন না, বা ভালারে ভালা, কি পুণ্য যে হবে কে জানে। এই লোকের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সেই জন্যে নিজের হৃদয়কে ওই রকম শুষ্ক করবে না যে সামনে কেউ আছে, তুমি নিষ্কাম ভক্ত হয়ে ছুট দিলে তাকে অগ্রাহ্য করে। সামনে কেউ থাকলে তাকে কিছু দিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেরকম ভক্ত বা জ্ঞানী বলেন তিনি যে ওরে একে দে রে, কিছু দে রে, এইরকম তাদের ভাব। কিন্তু এটা সামনে পড়ে গেলে তুমি সেই কাজটাকে বিরাট করে জোটাবে না, কাজটাকে নিয়ে নিজের জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে না। খুব সূক্ষ্ম, সাটল ইংলিশে যাকে বলা হয়, এবং তার মধ্যে একটা অদ্ভুত লক্ষণ রেখা আছে, যে জীবের জন্য ভালোবাসা, জীবের জন্য সহানুভূতি একদিকে, আর জীবসেবার নামে একটা অহংযুক্ত বিলাসিতায় মেতে যাওয়া খুব সাংঘাতিক। তাহলে এই দুটোর মধ্যে লক্ষণ রেখাটিকে শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে প্রদর্শন করেছেন, আর তার জীবনের আলোকে এটিকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মাস্টারমশাই লিখছেন যে একজন ভিখারি, তিনি লিখছেন কেন, না লিখলেও পারতেন যে এটা একটা ছোট্ট ঘটনা না। এমনিতে শ্রীরামকৃষ্ণ বলেন না যে এমনি অন্ন সত্র খোলো, এটা করো ওটা করো, খুঁজে খুঁজে দেখো কে গরিব মানুষ আছে তাদের উপকার করতে থাকো, এরকমভাবে তো তিনি বলেন না। তিনি ঈশ্বরীয় প্রেমে মত্ত থাকতে বলেন। ওই আবারও আমরা ভাবছি, পুনরায় স্মরণ করছি তার জীবন ও মহাবাণী, যে ঈশ্বরীয় প্রেমে মত্ত থেকে যদি কারো বস্তু লাভ হয়, তার দ্বারা তার অজান্তেই হয়তো জগতের অশেষ উপকার হবে। সুতরাং ভেবো না যে সেই মানুষটা জগৎ কল্যাণকে মারিয়ে চলে গেল। তো সেই জন্যে ঈশ্বরের জন্য অহৈতুকী ভক্তির জন্য এসো, কাঁদি, ব্যস্ত হই, ডাকি, গাই, নাচি মহানন্দে। তবে হ্যাঁ, সামনে কেউ পড়ে গেলে আলাদা কথা। সেটিরই দৃষ্টান্ত এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মাস্টারমশাই লিখছেন, একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। তিনি ওই ওপরে বসেছিলেন, তো হয়তো মাস্টারমশাই গাড়ির মধ্যে, তো এবার সব পাশাপাশি বসে রয়েছেন, হয়তো সেখান থেকে বের করবার আগেই গোপাল পয়সা দিয়েছেন। এটা মাস্টারমশাই লিখছেন, ছোট গোপাল। তারপরে মাস্টারমশাইয়ের বর্ণনা চলছে। লিখছেন, বড় বাজার দিয়া গাড়ি চলিতেছে, দেওয়ালির ভারী ধুম, অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড় বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোক হাঁ করিয়া 2 পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। এরকম তো বড় বাজার দিয়ে গাড়ি চলিতেছে, গাড়ি চলছে তো বড় বাজার দিয়ে। এইবার মাস্টারমশাই সেই বিবরণ লিখছেন এবং লিখলেন, দেওয়ালির ভারী ধুম। তাহলে দেওয়ালি উপলক্ষে খুব বিরাট উৎসব চলছে। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড় বাজারের গলি হইতে, তবে এইসব এমনিতে অন্ধকার রাত্রি, ওই শ্যামা পুজোর কয়েকদিন বাদেই তো, সেজন্য অন্ধকার, কিন্তু আলোয় আলোকময়। এরা সব সাজিয়েছেন। বড় বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোক হাঁ করিয়া 2 পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। মাস্টারমশাইয়ের বর্ণনা কিরকম সুন্দর, একটা যেন লাইভ কভারেজ। তো এই লাইভ কভারেজ এখনকার দিনে মানুষে কত শুনে অভ্যস্ত।
মাস্টারমশাইয়ের সেই রকম দৃষ্টি, ভারী জীবন্ত বিবরণ তিনি দিচ্ছেন। এই লাইভ কাভারেজ শুধু সবটার মধ্যে একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে, কোনো উত্তেজনা নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো উচ্চকিত প্রকাশ নেই, কিন্তু বিশদ আছে। বলছেন যে লোক হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। এখনকার লাইভ কাভারেজে হয়তো যে হাঁ করেছে তাকে বেশ কিছুক্ষণ দেখানো হবে, এটা তখনকার মতো, এখনকার মতো। আর তারপরে বলা হলে আপনি কোথা থেকে এসছেন, সে বললে বহু দূর থেকে এসছি। আপনি কি প্রত্যেক বছর আসেন? এই মোটামুটি একটা কোয়েশ্চেনের সেট আছে। তো কিন্তু মাস্টারমশাই সেটা করেননি, তো তিনি তার মতো করে বলছেন। কিন্তু আবারও ভাবছি যে এর মধ্যে জার্নালিজমের একটা সদর্থক স্বাক্ষর আছে বই কি। লোক হাঁ করিয়া পার্শ্বের সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, এইবার ক্যামেরা ঘুরছে, কোথাও বা মিষ্টান্নের দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত, কোথাও বা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। তাহলে ওই যে সব বর্ণনা দিচ্ছেন, কে হাঁ করে তাকিয়ে দেখছে, আবার বলেছেন যে মিষ্টি রয়েছে দোকানে কি সুন্দর করে সাজানো, আবার বলেছেন যে গোলাপ পাশ হাতে করে দর্শকদের, মানে গোলাপের একটা পাত্র হাতে নিয়ে গোলাপ জলের দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল, এইসব বর্ণনা দিয়েছেন। তারপর বললেন যে গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। এই জায়গায় কিন্তু কোনো সাউন্ড নেই, এমনিতে মিউট আছে কতকটা। ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন, এইখানে সাউন্ড আসছে। ওই যে আমরা বলছিলাম লাইভ কাভারেজ, তো ঠাকুর এটা আমাদের কল্পনার মধ্যে চলে আসছে যে ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। আহ্লাদ প্রকাশ, আরে দারুণ দারুণ, এরকম কিছু একটা করছেন, আহ্লাদ প্রকাশ করছেন। তা আহ্লাদ মুখভঙ্গির দ্বারাও হয়, আবার কিছু উচ্চারিত বা অর্ধ উচ্চারিত শব্দের দ্বারাও হয়। সাউন্ড আসতে আরম্ভ করেছে, তারপর আরো বেশি আছে, চতুর্দিকে কোলাহল। তার মানে বুঝতে হবে যে এই সাউন্ডটা প্রথম থেকেই ছিল, এখানে উনি উল্লেখ করলেন, তা আগে ছিল না নাকি। সুতরাং সাইট অ্যান্ড সাউন্ড দুটোই আসছে। সেই জন্যই আমরা বলছিলাম যে জীবন্ত বিবরণ, লাইভ কাভারেজ। তো এখানে বললেন যে চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, ওই কোলাহলকে ছাপিয়ে বলতে হবে তো, নাহলে শুনতে পাবে কি করে। ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, আরো এগিয়ে দেখ, আরো এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন। তো এরকম ভাবে বলছেন আর বলতে বলতে নিজে হাসছেন। বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলছেন। তো মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, আরো এগিয়ে দেখ, আরো এগিয়ে। তারপরে আর চল গাড়ি এগিয়ে নিয়ে চলে, এইসব দারুণ। এবং কোন সময়টা হয়েছে, একটা আতরওয়ালার দোকানের সামনে এসে পড়েছে, আর গাড়ি এসে পড়েছে, আর ঠাকুরের কি আনন্দ। বলছেন যে ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন, নানান রকমের ছবি আর আলো এসব দেখে একেবারে আরে বাবা, বাচ্চাদের মতো, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। তাহলে একটা 5 বছরের ছেলে, এখনকার দিনে 5 বছরের ছেলে আর একটুখানি ম্যাচিওর্ড হয়, সে হয়তো ওইসব অনেক দেখেছে, ইউটিউবে দেখেছে, ভিডিও দেখেছে। কিন্তু একটা 3-3.5 বছরের ছেলে বা মেয়ে যদি ভাবা যায়, তাকে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে বড় বাজারে দেওয়ালির সময়তে। ওরে বাবা, সে ছটফট করবে, এদিক দিয়ে দেখছে ওদিক দিয়ে দেখছে, বলছে আরো চলো না, চলো এগিয়ে চলো, এরকম করবে। যদি হেঁটে যায় বাবা মার সঙ্গে, সে হিড় করে টানবে, ওই দোকানটার সামনে যাবো, চলো। এই যে ভাব, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে ওইটা ভাব। মাস্টারমশাই লিখছেন, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, আরো এগিয়ে দেখ, আরো এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন, কি আনন্দ।
বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, হাসতে হাসতে, ওরে এগিয়ে পড় না, কি করছিস, এইরকম ভাবে হাসতে হাসতে বাবুরামকে বলছেন। মাস্টারমশাই এবার সিরিয়াস। ভক্তেরা হাসিতে লাগিলেন, মাস্টারমশাই লিখছেন, যদিও হাসির কথা বলছেন কিন্তু সিরিয়াস দিকে নিয়ে যাবেন। ভক্তেরা হাসিতে লাগিলেন, বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। এই যে বললেন ভক্তেরা হাসিতে লাগিলেন, বুঝিলেন, ভক্তেরা হাসিতে লাগিলেন অব্দি একরকম, যে মাস্টারমশাই দেখছেন ভক্তেরা হাসছেন, তারপর বুঝিলেন, ওরা কি বুঝেছেন মাস্টারমশাই কি করে, এটা আসলে মাস্টারমশাইয়েরই মন্তব্য। বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো। ঠাকুরের গল্প দৃষ্টান্ত সেটা মাস্টারমশাই এখানে উল্লেখ করছেন। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়ো। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন। আবার কিছুদিন কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি। আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরা মানিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। গাড়ি চলিতে লাগিল, এরকম ভাবে বলছেন। এই মাস্টারমশাইয়ের এইটা মন্তব্য ব্যাখ্যা, যে ঠাকুর এই জন্য বলেছেন যে এগিয়ে পড়ো। এইখানটা দাঁড়িয়ে আমাদের মনে হয় দাঁড়াবার উপায় নেই, ঠাকুর এগিয়ে পড়তে বলেছেন, তা আমরা না হয় এগোতে এগোতেই ভাবছি যে মাস্টারমশাই এই যে বললেন যে ভক্তেরা হাসিতে লাগিলেন, বুঝিলেন ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো। এটা তো মাস্টারমশাইয়ের মনে হয়েছে। পাশাপাশি আমাদের মনে হয় যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিওয়ালির রাত্রে ওরকম দেখছেন, তো আরো আরো দেখতে চাইছেন। এইটা তার একটা নিজস্ব ভাবও বটে। কিরকম? ওই যে মাস্টারমশাই বললেন যে কত লোক এসেছেন, বলছেন যে লোক বলছেন যে সে স্থানেও আলো বৃষ্টি, ওই বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল, সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। এবার যখন অনেক লোক, ঠাকুর বলছেন অন্যত্র একাধিকবার বলেছেন যে অনেক লোককে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়। এখন কেন ঈশ্বরের উদ্দীপন হচ্ছে অনেক লোককে দেখলে? একজন আমাদের বলেছিলেন যে আমার তো মশাই কষ্ট হয়, এরকম ভাবে বলেছিলেন যে অনেক লোকের মাঝখানে থাকলে তো উনি বাবরি কিরকম একটা অস্বস্তি হয়। তা ঠাকুরের এরকম বলেছিলাম যে না, এই অস্বস্তিটা তো হওয়া স্বাভাবিক। যে যদি ট্রেনে একজন থাকেন, অনেক লোক একেবারে ভিড়ের মধ্যে কাহিল অবস্থা, এই সময় বাইরে হয়তো একটা সার্কাস দেখতে পাওয়া যাচ্ছে, তার কি ভালো লাগবে? সেটা আলাদা। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন তখন উনি ভিড়ে ক্লিষ্ট হয়ে যাননি, উনি একটু হলেও কমফোর্টেবলি আছেন, স্বচ্ছন্দে আছেন, এইবার দেখছেন। অথবা নাটক দেখতে গেছেন, সেইখানে বহু লোককে দেখছেন, কিন্তু ওনাকে কি ভিড়ের মধ্যে থাকতে হচ্ছে তা নয়। উনি এবারে বিরাট আরামে নেই, কিন্তু সেই সঙ্গে আবার ভিড়ের মধ্যেও পিষ্ট হতে হচ্ছে না। এই অবস্থাতে তিনি যখন অনেক লোককে দেখছেন, উদ্দীপন হচ্ছে, তিনি বলছেন কেন? এই যে অনেক লোককে দেখছেন, শ্রীরামকৃষ্ণ মানুষের মধ্যে তো ঈশ্বরকেই দেখেন। কোথাও ঈশ্বরের বেশি প্রকাশ হয়েছে, কোথাও সেই প্রকাশ সংকুচিত। কিন্তু মানুষ ঈশ্বরের সৃষ্টিতে শ্রেষ্ঠ জীব। তো তিনি বলতেন তো যে নারায়ণ সর্বত্র, এবং মানুষের মধ্যে তার বেশি প্রকাশ, অবতারের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ। অবতার তো মানুষ রূপ ধরে আসছেন, সুতরাং মানুষের মধ্যে অবতার যেখানে, সেখানে সবচেয়ে বেশি প্রকাশ। আর এমনি মানুষেও সমগ্র জীবজগতের মধ্যে বেশি প্রকাশ রয়েছে অন্যদের তুলনায়। এই যে মানুষের মধ্যে বেশি প্রকাশ তিনি দেখছেন, কারুর মধ্যে ওই যে বলছিলাম, আমরা ভাবছিলাম যে ভাবটি যেন শৃঙ্খলিত, আর কারুর ভেতরে যেন মুক্ত বা মুক্তির অপেক্ষায়। এই সব মিলিয়ে ওই যে বৈচিত্র্যপূর্ণ প্রকাশ, সেইটা দেখে শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ করতেন এবং উদ্দীপন হচ্ছে যখন অনেক লোককে দেখছেন। তিনি বলছেন তো এইসব কথাগুলি
যে ভক্তি ভক্ত লয়ে থাকা, তাহলে ভক্তকে পছন্দ করছেন, আর অভক্ত থাকলে একটু কষ্ট হচ্ছে যে তার সঙ্গে ঠিক আদান প্রদান করতে পারছেন না। তাহলে যখন অনেক লোককে দেখছেন, সবাই কি অভক্ত নাকি? তা তো নয়। তো তাদের মধ্যে একটা কিছু ঈশ্বরের ওই বৈচিত্র্যপূর্ণ প্রকাশ দেখে উদ্দীপন হচ্ছে, এটি এক। আরেকটি হচ্ছে যে ভক্ত হন, কম ভক্ত হন, যিনিই হন না কেন, ওই বৈচিত্র্য দেখলে ওই ঈশ্বরকে মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আর মজা করে বলতেন যে ঐশ্বর্য না থাকলে তাকে মানত কে? এই যে ষড়ৈশ্বর্যপূর্ণ ঈশ্বরের ঐশ্বর্যের অন্যতম প্রকাশ এই বৈচিত্র্যের সাধনে। এত বৈচিত্র্য, এত রকম, লোকে এমনি ফুল দেখে মুগ্ধ হয়ে যায়, বলে দেখো কত রকমের রং, কত রকমের পাপড়ি, সেই পাপড়িগুলোর বিন্যাস কত রকম। আচ্ছা, তিনি কত বড় আর্টিস্ট! এমনি নাস্তিক লোকও, নাস্তিক আমরা খারাপ অর্থে বলছি না এমনিতে, কিন্তু যিনি এইসব ব্যাপারে বিশ্বাস রাখেন না, তিনিও এক এক সময় হকচকিয়ে যান হয়তো, যে এই এত রকম। আর মানুষ যখন, তখন আরও যে কত রকমের রূপ বৈচিত্র্য, সেইটার মধ্যে শ্রীরামকৃষ্ণের আনন্দ আছে। ওই বৈচিত্র্যকে দেখলে ঈশ্বরকে মনে পড়ছে, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানকে মনে পড়ছে। আর এই ঐশ্বর্য তো কত রকমের হয়, নারী পুরুষ, পুরুষের মধ্যে যদি ধরা যায় ফর্সা কালো, ওদিকেও তাই। আচ্ছা, তার মধ্যে কত রকমের হচ্ছে, যে কারো উচ্চতা বেশি, কারো উচ্চতা কম। এ তো ছেলে মানুষই, হ্যাঁ ছেলে মানুষই, এবং সেই ছেলে মানুষই মানে চাইল্ড লাইক। সেই রকম দৃষ্টি নিয়েই তো শ্রীরামকৃষ্ণ দেখেছেন। বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে বলছেন, এই দেখো জগতে কত রকম আছে, সাধু অসাধু, ভালো লোক মন্দ লোক, ফুলের গাছ আছে, কাঁটা গাছ আছে, এসব তিনিই করেছেন। এই শ্রীরামকৃষ্ণ বৈচিত্র্যের উপাসক, বৈচিত্র্যকে তিনি পছন্দ করেন, তিনি আস্বাদন করেন, তার মধ্য দিয়ে তিনি ঈশ্বরকে অনুভব করেন। এবং সেই জন্যই এই যে মানুষকে দেখছেন ফর্সা কালো, এ ও তা, তাদের মুখভঙ্গি দেখো, কাউকে দেখলে মনে হচ্ছে জীবনে হাসবে না বলে প্রতিজ্ঞা করেছে, আর কাউকে তার মুখ সবসময় হাসি হাসি আছে। আবার কেউ হয়তো গম্ভীর হয়েছিল, একটা কথাতে এমন হো করে হেসে ফেললো যে পাশের লোকের পিলে চমকে গেল। নানান রকম আছে তো। তো এইসব নিয়ে মানুষের জীবনে কত রকমের বৈচিত্র্য। এই বৈচিত্র্য দেখলে শ্রীরামকৃষ্ণের ঈশ্বরকে মনে পড়ছে, যে তিনি কত রকম করেছেন। তাই বলছেন যেখানে অনেক লোককে দেখলে তার উদ্দীপন হচ্ছে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন তো। আর এই বড়বাজারে এসছেন, গাড়ি চিতপুর রোডে পড়েছে, এবং লোকাকীর্ণ, লোকের দ্বারা আকীর্ণ সেই অঞ্চল। সুতরাং শ্রীরামকৃষ্ণের সেই ভাব হচ্ছে, এটি আমরা অনুমান করতেই পারি। আর তার সঙ্গে আবার ওই দেখো না দোকান, কত রকমের ছবি সেখানে, আর লোকজন কি সুন্দর সেজে গুজে আছে। এই বৈচিত্র্য, ওই যে সাজ পোশাক, তার মধ্যেও মানুষে পড়েছে কত রকমের সাজ পোশাক, এর মধ্যে দিয়েও তাকে মনে পড়ছে। আচ্ছা, সাজ পোশাক তো রজগুণের, ওটা তখনই রজগুণের যখন মনের মধ্যে রজগুণ আছে। কিন্তু মনের মধ্যে যখন রজগুণ নেই, মন যখন তম রজ সত্যের ঊর্ধ্বে, তখনই বোধ হয় সৃষ্টি বৈচিত্র্যকে সবচেয়ে অন্তরঙ্গভাবে আস্বাদন করা যায়। যিনি লিপ্ত হন না, তিনি সবচেয়ে বেশি রসাস্বাদন করতে পারেন। নির্লিপ্ত রসিক, এই তো আধ্যাত্মিকতা। জীবন রসের রসিক, কিন্তু নির্লিপ্ত। সেই শ্রীরামকৃষ্ণ লোক দেখছেন প্রচুর, ছবি দেখছেন, মানুষজন জামা কাপড় পরে আছেন দেখছেন, এবং বোঝাই যাচ্ছে যে আতরওয়ালা তো, গন্ধ নানান রকম। এই রূপ রস গন্ধের বৈচিত্র্যে পূর্ণ যে জায়গা, সেইখানে নির্লিপ্ত জীবন রসিক শ্রীরামকৃষ্ণ বলছেন, আরে এগিয়ে পড়, কি করছিস, কি আরো এগিয়ে পড়। এর মধ্যে জীবন রসের আস্বাদন, এবং তার মধ্যে দিয়ে রসস্বরূপ শ্রী ভগবানের স্মরণ, এটিও অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে বলে আমাদের মনে হয়। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। মাস্টারমশাই লিখে চলেছেন,
মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন, দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। এবার এই যে মাস্টারমশাই 4টি কাপড় এনেছেন, তো 2টি তেল ধুতি ও 2টি ধোয়া। তেল ধুতি মানে আগেকার দিনে ছিল সম্ভবত যে স্নান করবার আগে তেল মাখছেন যখন, তখন একটা ধুতি গায়ে, মানে কাপড় গায়ে চাপানো আছে। আমরা এখনকার দিনে বলি রাফ ইউজের জন্য। আর হচ্ছে ধোয়া ধুতি, সেটি আলাদা। তো এই তেল ধুতি, সেটার কোয়ালিটিও আলাদা হতো, বোঝাই যাচ্ছে। তো মাস্টারমশাই 2টো তেল ধুতি আর 2টি ধোয়া ধুতি নিয়েছেন, আর বলছেন যে ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। সেটি কবে? আমরা তো রয়েছি 1884 20শে অক্টোবরে, আর ওটি আগে, ওটি 18ই অক্টোবরের কথা। 18ই অক্টোবর শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন, সেই প্রসঙ্গ আমরা পেয়েছি। সেই দিন যখন ঠাকুরের কাছে বিদায় নিয়ে আসছেন, তখন ঠাকুর বলেছিলেন, আচ্ছা এসো, আর 2খানা 8 পৌরে নাইবার কাপড় আমার জন্য এনো। সেটি দিয়ে সেদিনের প্রসঙ্গ সমাপন হয়েছিল, আমরা পড়েছিলাম। এই যে 2খানা 8 পৌরে নাইবার কাপড় বলেছিলেন, তার মানেই তেল ধুতি। আর মাস্টারমশাই 2+2 4 নিয়ে গেছেন। তা বললেন যে মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। এই যে কাপড় তিনি নিয়ে গেছেন, এটার কথা 20শে অক্টোবরে মাস্টারমশাই জানিয়েছেন প্রথম দিকেই। তো এখানে বলছেন যে মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন, 2খানি তেল ধুতি ও 2খানি ধোয়া। এই ধোয়াটা অতিরিক্ত এনেছেন আর কি উনি। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি 2খানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। 1খানা বরং দিও। এই ওই যেটা চেয়েছেন তার বেশি নিতে চাইছেন না। এবং ওই ধোয়া ধুতি যে আমি তো আনতে বলিনি, এই হচ্ছে ভঙ্গি। তাহলে ওটা নিয়ে এসছো, কিন্তু এত করুণা মাখা যে ফেরত দিয়ে দেবো, এনেছে। তাহলে দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা ওইখানেই যে সঞ্চয় করতে পারি না গো। তাহলে সেখান থেকে নিই কি করে? নিয়ে যাব দক্ষিণেশ্বরে? তো বলছেন যে ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি 2খানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। 1খানা বরং দিও, ওই দ্বন্দ্ব যে ফেরত দিয়ে দেবো দুটোই, ওর যদি মনে লাগে। মাস্টার, আজ্ঞা 1খানা ফিরিয়ে নিয়ে যাব, আজ্ঞা 1খানা ফিরিয়ে নিয়ে যাব। মানে ঠাকুর যা বলবেন মাস্টারমশাই তার জন্যই রাজি, একেবারে তার পায়ে পড়ে রাজি। শ্রীরামকৃষ্ণ, না হয় এখন থাক, 2খানাই নিয়ে যাও। কিরকম একটা অবস্থার মধ্যে। মাস্টার, যে আজ্ঞা। একবারও বলছেন না যে এই দুটো আপনি রেখে দিন? কেন বলছেন না? ওই যে এনে ফেলেছেন, হয়তো তখনই দ্বিধা ছিল, আর এখানে ঠাকুর যেই তার শ্রীমুখে এসব বলতে আরম্ভ করেছেন, মাস্টারমশাই বুঝতে পারছেন যে এই কাজটা করা উচিত হয়নি। এর ত্যাগের জীবন পা থেকে মাথা পর্যন্ত, তিনি ত্যাগে পরিপূর্ণ। লোকে ঐশ্বর্যে পরিপূর্ণ হয়, আর এটি ত্যাগ ঐশ্বর্য। তো সেই জন্য যে মুহূর্তে ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে মাস্টারমশাই ব্যাকফুটে যে না না না, দুটো নিয়ে যাব, নিয়ে চলে যাব। অর্থাৎ ঠাকুরের ভাবের ব্যাঘাত ঘটিয়ে ফেললাম আমি। তা মাস্টারমশাই বললেন, যে আজ্ঞা। ঠাকুর যখন বলছেন দুটোই নিয়ে যাও, শ্রীরামকৃষ্ণ ওই দ্বিধার মধ্যে রয়েছেন, করুণা, কষ্ট। আবার যখন দরকার হবে তখন এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললাম, আমার সঙ্গে জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। এটি আমরা শুনেছি আগে 19শে অক্টোবরের প্রসঙ্গে, সেটি শ্রীরামকৃষ্ণ আবারও বললেন। শুধু যখন বলছেন তখন কি ভাষা কিরকম, যে সঞ্চয় করবার জো নাই। অর্থাৎ এরকম নয় যে আমি সঞ্চয় করব না, স্ট্রিক্টলি তোমায় বলে দিচ্ছি, আগেও বলেছি না, এসব নয়। এটা বললেও তো হয় এমনিতে যে ইনি বিরাট ত্যাগী, সেজন্য রেগে গেলেন, এইসব নয়। আমি ত্যাগী, এই অহংকার থেকে কোটি যোজন দূরে শ্রীরামকৃষ্ণ। ত্যাগ
দিয়ে তার দেহ গঠিত, ত্যাগ দিয়ে তার অন্তঃকরণ গঠিত। সেই জন্য তিনি ওরকম বলতেই পারেন না, বরং কিরম একটা অদ্ভুতভাবে বলছেন, এই ভাব জগতে সুদুর্লভ, আর কখনো হবে কিনা জানি না। বলছেন সঞ্চয় করবার জো নাই। ভাবটি যেন এরকম যে আরে নিয়ে যেতাম জানো দুটো ধোয়াধুতি, তো কিন্তু পারি না গো। সঞ্চয় করবার জো নাই। এটা রামলাল দাদার জন্য যে বেনিপাল দিয়েছিলেন সেই প্রসঙ্গে বলা হচ্ছে। ঠাকুর বলেছেন, সেদিন আমরা শুনেছি যে ওই তুমি যা দিচ্ছ রামলালের জন্য নিয়ে যেতাম, কিন্তু আমি পারবো না নিয়ে যেতে। মানে ভাবখানা হচ্ছে যে আমার গাড়ি থেকে নেমে পড়তে হবে বা এটা কিছু, আমি পারবো না, গন্ডগোল হয়ে যাবে একটা। আর সত্যিই তার জীবনে দেখা গেছে তো যে শ্রী শ্রী মা একটুখানি জোয়ান মৌরি বেঁধে দিয়েছেন সঙ্গে করে, ঠাকুর সেইটি নিয়ে পোস্তা গঙ্গার দিকে চলে যাচ্ছেন আর বলছেন মা তাহলে মা ডুবি। শ্রী শ্রী মা দেখে আতঙ্কিত হয়ে কাউকে দিয়ে বলে টলে কোনো রকম করে সেই ঠাকুরকে তিনি জাপটে ধরে নিয়ে এলেন। তো সেই শ্রীরামকৃষ্ণ বলছেন সঞ্চয় করবার জো নাই। মাস্টারমশাইকে আগের রাত্রের কথা মনে করিয়ে দিচ্ছেন আর এইভাবে করে বলছেন। ভারী অপূর্ব। ত্যাগী ঈশ্বর, ত্যাগী এবং ঈশ্বর, ত্যাগীর ঈশ্বর তিনি। তা সেই তিনি এরকম বলছেন, তো তাকে লোকে ভালোবাসবে না? তাকে লোকে ভগবান বলবে না? তাঁর শ্রীচরণ স্পর্শ করবার জন্যে স্বামীজির অনুসরণে বলতে চাইবে না ত্যাগী ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ? এরকম করছে। যখন মাস্টারমশাইকে ঠাকুর এরকম ভাবে বললেন যে বেনিপালের প্রসঙ্গ বলে যে আমি বললাম আমার সঙ্গে জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই, তখন মাস্টারমশাই লিখছেন, মাস্টার আজ্ঞা হাঁ তার আর কি, এ সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না, এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। এবার গায়ে মাথায় হাত বুলিয়ে বলার মতো করে। মাস্টার বিনীতভাবে, যে আজ্ঞা। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রামচাটুর্যকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। এরকম ভাবে শ্রীযুক্ত রামচাটুর্যকে বলেছেন। এখন সেটা কি জন্যে ব্যবহার হবে আমরা জানি না। আমরা আগে স্মরণ করছিলাম যে রামচাটুর্য মহাশয় গোবিন্দ মন্দিরের পূজারী, তো তাকে 1 পয়সার কলকে কিনে নিতে বলেছেন। এটি ঠাকুর তাকে বললেন। এরপরে এই মাস্টারমশাই লিখছেন, ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি তাকে বললুম কাল বড় বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়। বেনিপালের বাগানে কাল গিয়েছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই, আপনি গায়ে, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এ কি বলো দেখি, বলে 1 আনা আবার খরচ পড়বে। এইসবগুলো দেখে, এই কৃপণতা দেখে এবং ওই যে আত্মপ্রচার, সেটা দেখে শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়েছে। তা সেটি তিনি বলছেন। মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। মাস্টারমশাইয়ের কাছে এটি বলছেন এবং মাস্টারমশাই যে লিখছেন, ভক্তের নাম উল্লেখ করেননি। তাহলে এটা লিখলেন কি জন্যে? এটা ওই দৃষ্টান্ত, যে বা ঠাকুরের শিক্ষা বোঝাবার জন্যে, যে ওই ট্রামের 4 পয়সা মানে 1 আনা, সেটার জন্য সে কৃপণতা করছে এবং আচার্যগিরি, ঠাকুর এই ভাষা ব্যবহার করেছেন, আচার্যগিরি করলে কেউ বলে নাই আপনি গায়ে, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। হ্যাঁ গা, এ কি বলো দেখি, মাস্টারমশাইকে বলছেন, বলে 1 আনা আবার খরচ পড়বে। তো এইরকম কৃপণতা ভালো নয়, সেটির শিক্ষার জন্য মাস্টারমশাই এই প্রসঙ্গটি উল্লেখ করলেন। তারপর লিখছেন, মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এ যা দেখলে বৃন্দাবনেও তাই, রাখালরা বৃন্দাবনে এইসব দেখছে। মাস্টারমশাই পাদটিকায় লিখেছেন,
শ্রীযুক্ত রাখাল তখনও বৃন্দাবনে ছিলেন, মানে এই অক্টোবর মাসে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এ যা দেখলে বৃন্দাবনেও তাই, রাখালরা বৃন্দাবনে এই সব দেখছে, তবে সেখানে অন্নকূট আরো উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এই সব প্রভেদ। বৃন্দাবনে অন্নকূট উৎসব বিশাল আকারে হয়, শ্রীরামকৃষ্ণ তার উল্লেখ করলেন। তারপর বলছেন, ওই যে মারোয়ারি ভক্তদের বাড়ি গিয়েছিলেন সেই প্রসঙ্গতে আসছেন, কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখছো, যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে, আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। খোট্টাদের কি ভক্তি দেখেছ, শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। তো মারোয়ারি মানুষ, মারোয়ারি মানে এরা আদতে রাজস্থানের এই সম্প্রদায়, কিন্তু তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। তাদের যে ভাষা সেটা হিন্দি ভাষার অনেক কাছাকাছি। কলকাতায় যে মারোয়ারিরা, তারা অনেকেই যে ভাষাটা বলেন, ভাষারও তো পরিবর্তন আছে স্থান কাল পাত্র ভেদে। তো এরা যে ভাষাটা বলেন এটা হিন্দির খুব কাছাকাছি। তো ঠাকুর বলছেন যে খোট্টাদের কি ভক্তি দেখেছ, এটি প্রশংসা মুখে তাদের সম্মান দিচ্ছেন, কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ, যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। তো হিন্দু ভাব এবং সনাতন ধর্ম, শ্রীরামকৃষ্ণ বলছেন সনাতন ধর্ম বলতে সেটি বোঝানো হয় বেদের ধর্ম। তো সেইটা, এই ধর্ম যে জনগোষ্ঠী ধারণ করে রেখেছে মাথায় করে হৃদয়ের মধ্যে, তারাই হিন্দু, মানে হিন্দু জনগোষ্ঠী মূলত এটিকে ধারণ করে রেখেছেন। এবং সেইভাবেই হিন্দু ধর্ম বলতে যা বোঝা হচ্ছে সেটি সনাতন ধর্মের বাইরে কিছু নয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা অনেক সময় বলি হিন্দু ধর্ম সনাতন ধর্ম। এখন হিন্দু ধর্ম বললে কি হয়, স্বাভাবিকভাবে তার মধ্যে অনেক পৌরাণিক জায়গা এসে পড়ে, অনেক আচার বিচার বিধি নিষেধ এসে পড়ে, কিন্তু তার মধ্যে যে ভাবটি চিরন্তন, এই যে আচার বিচারগুলো কালে কালে বদলায়, ধর্মের মধ্যেই সেটি পরিষ্কার করে বলা আছে, কিন্তু তার মধ্যে যেটি চিরন্তন সেটিকে অনেক সময় সনাতন ধর্ম বলা হয়। অর্থাৎ এগুলি একেবারে কাছাকাছি। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বলছেন যে কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ, যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের কথা বললেন, বলছেন ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে। ওই যে আমরা আগে স্মরণ করেছি, সেটি ঠাকুরের শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের প্রেক্ষিতেই, যে ওরা যে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণকে তখন কি আনন্দ, সেটাই ঠাকুর এখানে ব্যক্ত করছেন। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে, আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছ, এসব তাঁর ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত, তাদেরও চরণেভ্য নমঃ। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। তো এই যে বললেন হিন্দু ধর্মই সনাতন ধর্ম, বলে বলছেন ইদানিং যে সকল ধর্ম দেখছো, এসব তাঁর ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তো এই তখন তো ধর্মের নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চলছে, সেই যে রূপগুলো, সেইগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন হবে, যাবে, থাকবে না। তাহলে থাকবে না মানে সেই ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়। এই যে সনাতন হিন্দু ধর্ম, তার মূল স্রোতের সঙ্গে সানন্দে সেগুলো মিলেমিশে যাবে। এর দ্বারা কেউ ছোট হচ্ছেন না, কারণ শ্রীরামকৃষ্ণই বলছেন যে ইদানিং যে সকল ধর্ম দেখছো, এসব তাঁর ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। হবে মানে এরকম আরো কিছু কিছু ধর্ম আন্দোলন শুরু হবে। এই ধর্ম আন্দোলনগুলো কেন হয়েছে? ঐতিহাসিকভাবে দেখা যায় যে হিন্দু ধর্মের মধ্যে যখন গ্লানি এসছে, নানান রকম মানুষ নানান রকম উদ্দেশ্য নিয়ে ধর্মের মধ্যে বিকৃতি আনয়ন করবার অপপ্রচেষ্টা করেছেন, ধর্মের বিকৃত ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন, তখন যেন তার প্রতিবাদ স্বরূপ, তার প্রতিকার কল্পে বিভিন্ন ধর্ম আন্দোলনের সূচনা হয়েছে, যাদের সুরের মধ্যে একটু ভিন্নতা যেন রয়েছে,
যাদের সুরের মধ্যে পাশ্চাত্যের কিছু কিছু প্রভাব যেন রয়েছে, যাদের সুরের মধ্যে অধিকতর মানবিকতার প্রকাশ যেন রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এগুলি তাঁরই ইচ্ছায় হচ্ছে। আসলে সনাতন ধর্মে সবই আছে, তার যে বিক্ষেপটা হয়েছে ওই বিক্ষেপ থেকে বেরিয়ে আসবার জন্যে এই রূপগুলো ধারণ করেছে তাঁরই ইচ্ছাতে, যেগুলো মনে হচ্ছে যেন হিন্দু ধর্মের থেকে আলাদা, তা নয়। এগুলো ধীরে ধীরে মূল স্রোতে মিলে যাবে পুনরায়। তাহলে মূল স্রোতে মিলে যাবে মানে আবারও ওই যে সব বিধিনিষেধ রেখে যারা সব বদমাইশি করছিল তারাও থেকে যাবে না। তাদের ওই বদমাইশিগুলো, তাদের ওই অপপ্রচেষ্টাগুলো অপনীত হয়ে যাবে, দূরীকৃত হয়ে যাবে। ধর্ম আরও শুদ্ধ হয়ে উঠবে। ধর্ম শুদ্ধই, কিন্তু ধর্মাচার, ধর্মীয় অনুশাসন সেই সমস্ত জায়গা থেকে আরো শুদ্ধ হয়ে উঠবে কালে কালে তাঁর ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ইদানিং যে সকল ধর্ম দেখছো এসব তাঁর ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত তাদেরও চরণেভ্য নমঃ। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। এই করতে করতে প্রায় প্রসঙ্গ সমাপন হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন, ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। তারপরে মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণের চরণ বন্দনা করে নেমেছেন, তখনও দেখছেন তো যে ঠাকুরের আনন্দময় মূর্তি ওই গাড়ি ছেড়ে দিল। তারপরে লোকে যেমন সি অফ করা বলে, তাই ইনি আর অফ করবেন কোথায়, মনের মধ্যেই ঠাকুর থাকছেন। তবুও মনে হয় যে তাকিয়ে আছেন তো, আর ঠাকুর দক্ষিণেশ্বর দিকে রওনা দিয়েছেন। তা মাস্টারমশাই দেখছেন যে আনন্দ করতে করতেই গাড়িতে যাচ্ছেন। তা কেউ গাড়িতে এমনি যাওয়া ঠিক আছে, একটু একটু হাসি হাসি মুখ যে হ্যাঁ আবার যেও, সে হতে পারে, কিন্তু ইনি আনন্দ করতে করতে যাচ্ছেন। এই জন্যই বলা হয় যে আনন্দময় পুরুষ শ্রীরামকৃষ্ণ। কিসের আনন্দ? দিব্যানন্দ, ব্রহ্মানন্দ, ঈশ্বরীয় আনন্দ, সচ্চিদানন্দ। তার মধ্যে তো আনন্দ রয়েছে, তিনি আনন্দ স্বরূপ। সেই সচ্চিদানন্দ যখন অবতার রূপে মানুষ দেহ ধারণ করছেন, তখন তো আনন্দে পরিপূর্ণ হয়ে থাকবেনই। সেগুলি আমাদের বলবার মতো জায়গা, বলবার মতো অনুভূতির স্পর্শ আসে এই সব জায়গার থেকে। তো যেখানে মাস্টারমশাই লিখছেন ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের দিকে আবার রওনা হয়ে গেলেন। তাঁরই পাদপদ্ম বন্দনা মাস্টারমশাই করেছেন, আমরাও করতে থাকবো নিয়ত, প্রতিনিয়ত। আর তাঁরই কৃপা সাপেক্ষে আগামীকাল আবারও এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আমরা মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 678 পৃষ্ঠায়। এখানেই শেষ হচ্ছে 20 অক্টোবর 1884 প্রসঙ্গ। আর শেষ করতে করতে ওই একটু দুঃখ দুঃখ লাগা যে প্রসঙ্গটা, সেইখানে আরেকবার রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে, সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। ওই প্রসঙ্গটি আমাদের আবারও স্মরণে আসছে। তখন আমরা ভাবছিলাম যে ওই যে কীট যেরকম ভাবে থাকে, ইস কিরকম এক জায়গার মধ্যে গিজ গিজ করছে, আর ওইখানেই বংশ বিস্তার, আর ওইখানেই আনন্দ আছে। আহা, বড়বাজারে বিষয় আসক্ত মানুষকে শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখছেন। এবং শ্রীরামকৃষ্ণ তাঁর লীলাবসানের স্বল্পকাল পূর্বে লীলা সঙ্গিনী মা শারদাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার অন্ধকারে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা শারদা বলেছিলেন, চমকে উঠেছিলেন, বলেছিলেন আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি।
শ্রীরামকৃষ্ণ নিজের দেহ দেখিয়ে বলেছিলেন, এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। ওই যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, শ্রীরামকৃষ্ণ দেখছেন যে যদিও আলো চারিদিকে রয়েছে, ব্যবসাপত্র ভালোই চলছে, কিন্তু এই তো কলকাতার লোকের স্বরূপ, কলকাতার লোকের অবস্থান, যে অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। ইস, কিরম লাগে। তারই মধ্যে বংশ বিস্তার করছে, তারই মধ্যে জীবন, তারই মধ্যে মৌজ সে আছে। ইস, এই এই আক্ষেপ শ্রীরামকৃষ্ণের, এই বেদনা, এই গভীর সহানুভূতি। But how to work it out, that has to happen through the divine consort called জননী শারদামণি। মা শারদার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ সেটিকে সম্ভবায়িত করবেন। তাই বলছেন, এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। কাদের জন্য? কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। এর মানে শুধু যে কলকাতার লোক, শুধু যে বড় বাজারের লোক, তা তো নয়। আধুনিক পৃথিবীর লোক, ওই যে আলো, প্রচুর আলো যেখানে, সেইখানেও, বরং সেখানে আরো গ্লেয়ারিং। তাহলে যেখানে বাইরের আলো আছে, যেখানে বাইরের আলো নেই, সর্বত্রই তো বিষয়াসক্ত মানুষ পোকার মতো এবং অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। সেইটার ভার দিচ্ছেন তিনি, যিনি একবারে সেই দুহাত যেন ঘোমটা টেনে রাখেন মুখের সামনে, যিনি অন্তরালোবর্তিনী, যিনি লজ্জা পটাবৃতা। তিনি চমকে উঠবেন না? তিনি বললেন তো যে আমি মেয়ে মানুষ। ঠাকুর বলছেন, আরে এ আর এমন কি করেছে। সচ্চিদানন্দ বিগ্রহ একটু আগে আমরা ধন্য হয়েছি স্মরণ করতে পেরে, সেই তিনি বলছেন যে এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এবং জননী শারদামণিকে সেই ভার সমর্পণ করছেন। অথবা ভাবা যেতে পারে, জননী শারদামণির মধ্য দিয়ে কাজ করছেন সেই অন্ধকারে পোকার মতো কিলবিল করা লোকগুলোর জন্য সেই শ্রীরামকৃষ্ণ, যিনি বলেছিলেন, আমি কি চলে গেছি যেমন এ ঘর আর ও ঘর। এই যুগ্ম লীলা, এই দৈবী লীলা, তারই মধ্যে আমরা অবস্থান করছি। এবং বড়বাজারের ওই দৃশ্যটি প্রতীকী চিত্রের মতো আমাদের কাছে আসছে, আমাদের সচকিত করছে, আমাদের বেদনার্ত করছে, আমাদের সজাগ করছে, আমাদের সাবধান করছে যে যত আলোই থাকুক না কেন, বড্ড অন্ধকার, এবং তার মধ্যে ওই রকমভাবে থাকা, এই অন্ধকার যুগ যুগান্তের আসক্তির অন্ধকার, দ্য ডেডলি ডার্কনেস অফ অ্যাটাচমেন্ট। সেই অন্ধকারের মধ্যে আসল আলো আনতে চাইছেন শ্রীরামকৃষ্ণ, এবং আনছেন তিনি একা নন, আনছেন তিনি তাঁর সহধর্মিণী এবং তাঁর সঙ্গে অভিন্ন সুসন্তান স্বামী বিবেকানন্দ। এই দিব্যত্রয়ী অন্ধকার জগতে যে আলো আনছেন, সেই আলোর আমরা বন্দনা করি, সেই আলোর আমরা আবাহন করি, এবং তাঁদের শ্রীপাদপদ্মে প্রণত হয়ে আমরা প্রার্থনা করি যে সেই আলোয় আলোয় যেন আমাদের জীবন পূর্ণ হয়ে যায়, এবং ওই পোকার মতো কিলবিল করা থেকে আমরা যেন মনুষ্যত্বে এবং দেবত্বে উত্তীর্ণ হতে পারি ওই মঙ্গলময় আলোর অমল প্রভায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।